হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিতাস রান্নাবাটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা রিকোয়েস্টেড ভিডিও। সেটা হচ্ছে খুব সহজেই কিভাবে এগরোল তৈরি করা যায় বাড়িতেই, একদম বিগিনার্সদের জন্য। সেই বোনটি আমাকে বলেছে যে একদম সাধারণভাবে কম সময়ের মধ্যে খুব সহজভাবে সিম্পল কিভাবে এগরোল তৈরি করা যায় সেটা আমাকে দেখাতে। তো আজকে আমি সেইভাবেই করে দেখাচ্ছি। একদম বিগিনার্সদের জন্য, যারা এর আগে কখনো এগরোল করনি তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সহজে তোমরা বুঝতে পারবে কিভাবে করা যায়। তো প্রথমে আমি এখানে একটা তাওয়া নিয়েছি, আর তাওয়াতে যেভাবে আমরা পরোটা বা লুচির আটা ময়াম দিয়ে মেখে রেখে ভাজি, ঠিক সেইভাবে কোনো রকম তেল আমি প্রথমে ব্যবহার করছি না, ব্যবহার করছি এখন যখন পরোটাটা খানিকটা সেঁকে নেওয়া হয়ে গেছে। বেসিক্যালি আমরা যেভাবে ময়দা, চিনি, সামান্য রিফাইন্ড অয়েল, লবণ দিয়ে ময়াম দিয়ে রাখি লুচি বা পরোটা করার আগে, ঠিক সেম প্রসেসেই আমি এখানে ময়দাটাকে ময়াম দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। দেন আমি সেটাকে গোল গোল করে বেলে নিয়েছি রুটির আকার করে। এটাকে পরোটার মতো করলে ত্রিভুজ, আর লুচি করলে লুচির মতো ভেজে নিলেই হয়ে যায়। ঠিক সেরকমভাবে পজিশনেই আমি এটাকে করছি। তো প্রথমে আমি এটাকে এপিট ওপিট তেল ছাড়াই ভালোভাবে ভেজে নিয়েছি তাওয়াতে। তো সামান্য একটু তেল আমি ব্যবহার করে এবার এপিট ওপিট ভালোভাবে এরকম চেপে চেপে ফুলিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে চেপে। তো এপিট ওপিট ভালোভাবে চেপে নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি এবার সরিয়ে নিলাম। এবার সেই ফ্রাই প্যানেই আমি এখানে একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি লবণ দিয়ে সামান্য পরিমাণ ফেটিয়ে নিয়েছি, আর ডিমটা দিয়ে আমি এইভাবে তাওয়াতে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এটা যে রাউন্ডই হতে হবে বা এর শেপ যে খুব সুন্দর আসতে হবে এর কোনো মানে নেই। এটা ভেতরের দিকেই থাকবে, পরোটার ভেতরে এটা থাকে, তাই এর শেপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর পরোটার সাথে এটা লেগে গেলেই হলো। তো ডিমটা যখন এরকম পুরো তাওয়ার সাথে দেওয়া হয়ে গেছে, উল্টো পিঠটা একেবারে হয়ে যাওয়ার আগেই অল্প অল্প কাঁচা থাকতেই আমরা পরোটাটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, পরোটার সাথে ডিমটা একদম খুব সুন্দরভাবে লেগে যায়। আর আমরা যখন এটাকে উল্টাবো তখন কোনো রকম উল্টাতে অসুবিধা হবে না। ঠিক এইরকমভাবে দেখো তোমরা, আমি এখানে স্প্যাচুলাই ব্যবহার করছি। স্প্যাচুলা দিয়ে এই সমস্ত কাজগুলো করতে বেশি সুবিধা হয়। এটা খুন্তি দিয়েও করা যায়, কোনো রকম অসুবিধা হয় না। আমি এইভাবে আস্তে আস্তে তুলে নিয়ে ঠিক এরকমভাবে উল্টিয়ে দিলাম। দেখো কত সুন্দর ডিমটা পরোটাটার সাথে কিন্তু একদম ভালোভাবে লেগে গেছে। একদম বিগিনার্স যারা এর আগে কখনো কোনোভাবেই করনি, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু এইভাবেই করবে। তাহলে একদম রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না এগরোলটা খেতে, আর ঠিক সেই রকম দেখতেও হবে। তো প্রথম স্টেপ আমার এখানে শেষ হলো। আমি ডিমের সাথে পরোটাটা ভালোভাবে ভেজে নিলাম। এবার আমি এটাকে এপিট ওপিট ভালোভাবে একটুখানি সেঁকে নিচ্ছি। দেন আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখবো। একদম গ্যাসের আঁচটাকে এখন মিডিয়ামে রাখতে হবে। কখনোই আমরা হাই ফ্লেমে এই রেসিপিটা রান্না করব না, আর লোতেও করব না, তাহলে ডিমের কিছু অংশ কিন্তু কাঁচা থেকে যাবে, বুঝতে পারবো না আমরা। এবার প্রথমে আমি এখানে কিছু শসা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর উপর ব্যবহার করছি কিছু পেঁয়াজ কুচি। তোমরা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারো, যার যেটা ইচ্ছা। কেউ গাজর চাইলে গাজরও দিতে পারো, সব কিছুতেই টেস্ট ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। সাধারণ জেনারেলি স্ট্রিট ফুড হিসাবে বা কোনো রেস্তোরাঁয় আমরা যেভাবে এগরোল খেয়ে থাকি, আমি আজকে পুরো সেইভাবেই বানাচ্ছি। সেখানে শসা আর টমেটোটাই বেশি দেওয়া হয়, আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। শসা আর পেঁয়াজটাই বেশি দেওয়া হয়, আর টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখানে যদি কিছুটা চিলি সস তোমরা ইউজ করতে চাও সেটাও ইউজ করতে পারো, সেটাও খেতে ভালো লাগে। আর সামান্য একটু নুন আমি এর উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল। ডিমে যদি তোমরা নুন বেশি করে দাও তাহলে এটা আর দেওয়ার দরকার নেই। এবার আমি এটাকে এইভাবে গুটিয়ে রাখলাম। লাস্টে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা পেপারে যেভাবে আমরা এগরোল আমাদেরকে সার্ভ করা হয় স্ট্রিট ফুড হিসাবে, সেটাকে কীভাবে পেঁচাবে সেই প্রসেসিংও আমি দেখিয়ে দেবো, কিন্তু সেটা একদম শেষে, স্কিপ না করে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমি আর একটা তাওয়াতে আমি নিয়ে নিচ্ছি আর একটা পরোটা। সেটাকেও আমি একইভাবে তেল দিয়ে এপিট ওপিট ভালোভাবে স্প্যাচুলা দিয়ে চেপে ফুলিয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। তো যারা তোমরা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। আর যারা অনেক আগের থেকেই আমার সঙ্গে ভিউয়ার্স আছো, যারা আমার বন্ধু হয়ে আছো, আমার সাবস্ক্রাইবার আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার রেসিপিগুলোকে দেখার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বা রেসিপিটা ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বাড়ির সকলকে করে খাওয়াবে। এত সহজ পদ্ধতিতে এগরোল তৈরি করা কিন্তু অন্য কোনো চ্যানেলে তোমরা পাবে না। তো যাই হোক, আমি দ্বিতীয়বারেও ডিমটা একইভাবে দিয়ে এরকমভাবে পরোটাটা উপরে চেপে দিচ্ছি। একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিছু বেশি দরকার নেই। যা আমাদের ঘরে আছে, যেভাবে আমরা সাধারণভাবে রান্না করে থাকি ঠিক সেরকম প্রসেসে কিন্তু এটা হচ্ছে, কোনো এক্সপার্টের কিন্তু দরকার নেই এটা করার জন্য। এবার আমি এটাকে উল্টিয়ে দেব।
ভালোভাবে এপিট ওপিট একটু সেঁকে নেব। অবশ্যই ডিমটা ফেটানোর সময় কিন্তু হালকা লবণ দিয়ে নেবে, না হলে কিন্তু শুধু ওই সাজানোর সময় লবণ দিলে কিন্তু কোনো জায়গায় লবণ থাকবে, কোনো জায়গায় লবণ থাকবে না। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। ব্যাস, এটাও হয়ে গেল। আমি আলাদা একটা পাত্রে তুলে রাখলাম। এবার আমি এটাও একইভাবে সাজিয়ে নিচ্ছি টমেটো, শসা আর লঙ্কা কুচি দিয়ে, ঠিক এরকমভাবে। এবার কাগজে কিভাবে তোমরা এটাকে মোড়াবে সেটা আমি দেখিয়ে দেব তোমাদেরকে। একটা এখানে কাগজ নিতে হবে, যে কোনো A4 সাইজের কাগজকেও তোমরা অর্ধেক করে কেটে নিতে পারো, বা যে কোনো খাবার কাগজও তোমরা এখানে কেটে নিতে পারো। এবার আমি এটাকে আস্তে আস্তে পেঁচিয়ে ঠিক এরকমভাবে রোল করে নিয়ে তলের দিকটা একটুখানি ফাঁকা রাখবো, সেখানে আমি নিচটা এরকমভাবে আটকে দেবো, যেরকমভাবে স্ট্রিট ফুড হিসেবে আমাদেরকে দেওয়া হয়। তো তৈরি হয়ে গেল আজকে আমার সিম্পল এগ রোল।